একদম কুচি কুচি নাকি? না মোটামুটি বড় বড়ই তাও যেমন দিদি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে লেগে পড়েছি রান্নাবান্নার দিকে, কারণ দিদির বাড়িতে যে কাকিমাটা কাজ করেন উনি আজকে আসবে না, মানে উনি আজকে না বেশ কয়েকদিনে আসবে না, ওনার ছেলের বিয়ে, তো সেই জন্য। তার মধ্যে দিদি যাবে আজকে একটু বেরোবে, তো সেই জন্য সকালবেলা ভাবলাম আগে রান্নাটা করে নিই, তাহলে কোনো চাপ থাকবে না। তো সেই জন্য আজকে মাংস করব, তাহলে রুদ্রিকের গুড বয়ের মতন ওর খাওয়াটা হয়ে যাবে। তো সেই জন্য এখানে আলু কেটে নিয়েছি, তারপর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তার মধ্যে রুদ্রিক ওইদিকে ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়েছে। বাবা কই উঠে গেছে আমার বাবা? গুড মর্নিং, সুপ্রভাত বাবা। ও বাবা, ও বাবা, মশারিটা তুলে দাও তো। তুলে দিয়েছো বাবা? গুড মর্নিং। হ্যাঁ, কি হয়েছে গো? তাই? ও তুমি জান। হ্যাঁ, বললাম আলু ভাজা বসিয়েছি মাংসের জন্য, আর তো আলু ভাজা বসিয়েই চলে এসেছি। মা করে নেবে বাদ বাকিটা, আর যদি না হয় আমি করে নেবো পরে রুদ্রিককে খাইয়ে দাইয়ে, তাই না বাবা? তো রুদ্রি ঘুম থেকে উঠে গেছে, এবার ওকে ফ্রেশ করি, ওকে ব্রেকফাস্ট করবো, তারপরে দেখা হচ্ছে। ও টাটা করে দাও। হুম। তো তারপর রুদ্রিক ঘুম থেকে ওঠার পর এত দুষ্টুমি করছিল না, আমি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। এটা একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর দিদি আর রুদ্রিক তিনজনে বেরিয়ে পড়েছি। যাওয়ার কথা ছিল আমার আর দিদি দুজনেরই, কিন্তু রুদ্রিক এত দুষ্টুমি করছে, ঘুমাচ্ছিলই না। কতবার চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমালোই না, উঠে চলে আসছে। তো না পেরে এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো। দিদির আবার রাত্রেবেলা এক জায়গায় বিয়ে বাড়িও ছিল, সেই জন্য এখানকার কাজটা না মিললে দিদি আবার বাড়ি গিয়ে দেরি হয়ে যাবে দিদির বেরোতে বেরোতে। তো সেই জন্য রুদ্রিককে নিয়ে এখানে চলে আসলাম। বাড়ির পাশে এক জায়গায় বিয়ে বাড়ি ছিল। হুট করে আমি বলে ফেলেছি যে আমি তত্ত্ব সাজাতে পারবো। এর আগে অবশ্য আমি একবার দুবার বাড়িতে নানা রকম আত্মীয় স্বজনের বিয়েতে তত্ত্ব সাজিয়েছি, কিন্তু সেইভাবে না। তো সেই জন্য একটু ভয় ভয়ও লাগছিলো যে সাজাতে পারবো তো, হুট করে তো বলে তো ফেললাম যে আমি সাজাতে পারবো। তো না পেরে ইউটিউবে কটা ভিডিও দেখে নিলাম যে কীভাবে বানাতে হয় না হয়। তো ওই কটা প্রজাপতি, ফুল, লজেন্স, তারপর কী বলে ওটাকে, ঘুড়ি, মাছ, এইগুলো কটা সাজিয়ে ফেললাম। আর কটা ওই চকলেট ফকলেট, তারপর ক্যাডবেরি, চকলেট ফকলেট ক্যাডবেরি না মানে চকলেট, তারপর তোমার চিপস, নানা রকম কসমেটিক্সের জিনিসপত্র এইগুলো ছিল। ওইগুলো সাজানো তো খুব বেশি কঠিন না। শাড়িগুলোই আসল গুছিয়ে একটা সুন্দর একটা দেখতে লাগিয়ে সেটাকে সেট করা। তো যাই হোক, মোটামুটি ইউটিউব দেখে মোটামুটি করে ফেললাম এখানে। আর রুদ্রিক এত দুষ্টুমি করছিল না ওখানে, বাড়িতে আমি অনেকবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালোই না, উঠে চলে আসছে, কাঁদছে। শেষ পর্যন্ত ওকে নিয়ে আসলাম এখানে। এখানে এসেও শান্তি নেই, ফোন দিলাম, খাবার দিলাম, কোনো কিছুতেই ওর হবে না, ওর আমাকেই লাগবে, আমার ওর পাশে গিয়েই বসে থাকতে হবে। কারণ ওখানে তো অনেক আনকা লোকজন ছিল, তাদেরকে চেনেই না, তার মধ্যে গান হচ্ছে ওখানে, আর ওখানে যাওয়ার পরেই ওর ঘুমটা পেয়েছে। তো সব মিলিয়ে ও ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। না পেরে কোনো রকমে তাড়াহুড়ো করে আমি এখানে বানাচ্ছি। তো মোটামুটি আমার এখানে বানানো হয়েও গেছে, আর রুদ্রিক ওপরে বসেছিল, ওই যে দেখেছেন তো, ওইগুলো বানিয়েছি। তো কেমন হয়েছে জানি না, মোটামুটি যাদের বানাতে গেছিলাম তো তারা তো বেশ খুশি বানিয়েছি বলে। কারণ ওরা বলছিল কি না, ওরা আগে কখনো তত্ত্ব জিনিসটা ওরকমভাবে দেখেও নি, আর বানানো তো দূরের কথা। তো যাই হোক, রুদ্রিক এখানে চুপচাপ বসে থাকছে, আবার মাঝে মাঝে কানাকাটি করছে। না পেরে শেষের দিকে ওর পিপি ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলো, খুব ঘ্যান 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 করছিলো। না পেরে বাড়ি এসে ওর বাবাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি ওখানে মোটামুটি গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি এসেছি। তারপর পিপির আবার রাত্রেবেলা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য পিপি বিয়ে বাড়ি চলে গেছে, আর আমি এদিকে রাত্রে রান্নাবান্না করছি। আর ওই জেলিটা না আমি অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, কিন্তু পাচ্ছিলাম না কোথাও। ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম তখন এগুলো 1 টাকা করে কিনতে পাওয়া যেত দোকানে, আর সেটা ছিল জেলি ফ্লেভার, কত সুন্দর খেতেও লাগতো। তো এই কয়েকদিন আগে রুদ্রিকের বাবা আর আমি গেছিলাম স্মার্ট পয়েন্টে, তো ওখানে দেখলাম 1 প্যাকেট বিক্রি হতো, কারণ প্যাকেটের মধ্যে 10-12টা থাকে আর কি। তো ভাবলাম নিয়ে নিই, কিন্তু এত বিচ্ছিরি খেতে, সেটা আর বলার মতো না। তো যাই হোক, এদিকে আমি রাত্রিবেলা রুটি আর মাংস ছিল সকালবেলা, আর মাংসটা আমি করতে পারিনি, ওটা মাই করেছিল।
আর রাত্রেবেলা রুটিটা আমি করে নিচ্ছি। আর এই রুটি করতে গেলে না আমার একটা কথা মনে পড়ে যায়। যখন আমি প্রথম যেদিন রুটি করেছিলাম, তার মানে রুদ্রিকের তখন আমার বিয়ে সবে হয়েছে। রুদ্রিকের বাবাই দুদিনের জন্য পিসির বাড়িতে গেছে। তো ভাবলাম আজকে রুটিটা আমিই করব। রুদ্রিকের বাবা অবশ্য বলেছিল যে দোকান থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু আমিই ইচ্ছা করে বললাম যে না, আমি রুটি করতে পারবো। তার আগে কয়েকবার দেখেছি যে রুদ্রিকের বাবাইকে রুটি করতে, ওই মেখে একটু লেচি করে বেলে সেটাকে ছেঁকে নেয়। তো আমি তো অতটাও জানতাম না যে মাখাটা সুন্দর করে মাখতে হয়, নরম করে মাখতে হয়। তো কোনো রকমে একটু মাখিয়ে মোটামুটি একটু গোল মানে শেপ এসছে আর কি, ডো মতন হয়েছে, সেটাকেই আমি কোনো রকমে ইন্ডিয়া পাকিস্তানভাবে বেলে সেটাকে ছেঁকে নিয়েছি। তো রাত্রেবেলা খাওয়ার সময় না সেটা ঠিক পাঁপড়ের মতন হয়ে গেছিলো। না পেরে রুদ্রিকের বাবা তো বেচারা মুখ বন্ধ করে পাঁপড়ের মতন কামড়ে কামড়ে খেয়ে নিল। আর দাদু তখন, ঠাম্মাও ছিল, ঠাম্মা তখন বেঁচে ছিলেন। আর দাদু ঠাম্মা শেষ পর্যন্ত জলে ভিজিয়ে সেটাকে নরম করে খেলো। তো আজও মনে পড়লে ব্যাপারটা বেশ হাসিও লাগে, আর ভাবলে কষ্টও হয় যে বুড়ো বুড়ি বেচারা দুজন কতটা কষ্ট করে খেয়েছে। তো কিন্তু এখন মোটামুটি রুটি করতে করতে এখন রুটি করাটা শিখে গেছি। আর এখন আর ইন্ডিয়া পাকিস্তান হয় না, এখন মোটামুটি চাঁদ মামার মতন গোলই করতে পারি। আর রুটি করার সময় রুটি যখন ফোলে না তখন আমার হেবি আনন্দ হয়। কিন্তু দেখবেন পাশে যখন কেউ দাঁড়িয়ে থাকে না রুটি করার সময়, সেই রুটি কখনোই ফুলবে না। আমার তো হয়ই না, কিন্তু যখন একা একা রুটি করি তখন বেশ রুটিগুলো সবগুলোই ফোলে। তো এখন মোটামুটি সব কিছুই পারি। আগে এমনটা কোনো কিছুই পারতাম না। যখন আমার বিয়ে হয়েছিল আর কি, কোনো কিছুই করতে পারতাম না। তো সংসার করতে করতে এখন সব কিছু শিখে গেছি। মানে একটা সংসার করতে গেলে একটা মেয়ে যতটুকু জানা প্রয়োজন ততটুকু পারি। আর মাঝে মধ্যে ভাবি যে আগে কোনো কিছুই পারতাম না, এখন কত কিছু শিখে গেছি। মানে শিখতে হয়েছে, একটা সংসারে থাকতে গেলে অনেক কিছুই শিখতে হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। স্যাক্রিফাইস তো অবশ্যই। স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট এগুলো না করলে সংসার করা যায় না। তো অবশ্য একজন করলে সেটা হয় না, দুজনকেই করতে হয়, নাহলে সংসার টিকবে না। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম আর কি। মানে জ্ঞান না, এটা মেনে চললে সংসারে অশান্তিটা কম হয়। কিন্তু অনেক সময় সেটাকে মানা যায় না পরিস্থিতির চাপে। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না। এদিকে আমার রুটি করা কমপ্লিট, আর এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। কারণ রুদ্রিকের বাবাই আবার মাংস খাবে না, মানে মা মাংস খায় না। সেই জন্য মা রাত্রেবেলা রুটি দিয়ে দুধ দিয়ে খাবে, তো সেই জন্য এখানে দুধ নেওয়া ছিল সকালে, সেটাকেই গরম বসিয়ে দিয়েছি। আর রুদ্রিকেও আজকে রাত্রে আর ভাত দেবো না, কয়েকদিন ধরে দেখছি ভাতটা বেটা আবার ঠিকঠাক পছন্দ করছে না, ওর মাঝে মধ্যেই সমস্যাটা হয়। মানে এক জিনিস ওর বেশি দিন পছন্দ হয় না। তো সেই জন্য ভাবলাম আজকে আর ওকে ভাত দেবো না রাত্রে, আজকে রুটিই খাইয়ে দেবো। তো সেই জন্য আজকে রাত্রে আর ওর জন্য আলাদা করে ভাত গরম করলাম না। আমি একমাত্র ভাত খাবো, একটু ভাত আমি নিজের জন্য গরম বসিয়ে নিচ্ছি। আর রুদ্রিককে রাত্রেবেলা দিতে গেলে ওকে আবার জল দিয়ে, মানে জলের মধ্যে ভাতটা দিয়ে সেটা একটু নরম করে নিই। নাহলে ভাত অনেক ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যায়, সেটা আবার রুদ্রিক খেতে পারে না। তো যাই হোক, আর দেখলেন তো আমি রান্না করতে করতে কতবার গ্যাস মুছি। কারণ এটা না আমার একটা অভ্যাস, এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকেই পেয়েছি। আমার মাকে দেখতাম, মা যদি একটা জিনিস রান্না করে 10 বার মা গ্যাস মোছে। তো এই অভ্যাসটা আমারও হয়েছে। আমার গ্যাস নোংরা আমার একদমই পছন্দ হয় না, আমার সবসময় গ্যাসটা পরিষ্কার থাকলে আমার রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে আমি ভাত গরম বসিয়ে দিয়েছি, দুধটাও গরম বসিয়ে দিয়েছি। তারপর উদ্রিকের বাবাকে মাংস আর গুড় দিয়ে রুটিটা দিয়ে গেলাম, আমার বাবা এদিকে খেতে লাগবে। আর আমি এদিকে অপেক্ষা করছি যে কখন আমার দুধটা ফুটে উঠবে, নাহলে দুধ ফুটে উঠলে আবার গ্যাসে পড়বে, সেটাকে আবার আমার ডবল করে মুছতে হবে। তো যাই হোক, সেই জন্য ওয়েট করছি। আর আমি না ক্যামেরার সামনে একদমই বকবক করতে পারি না, আমার জন্য একটা অসুবিধা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।